বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে পাকিস্তান নিয়ে কিছু কথা বলতে চাই। যে আমাদের এই ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আমাদের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, ২ লাখ মা বোনের ইজ্জত সম্মান নষ্ট করেছে এই কুলাঙ্গাররা। এই পাকিস্তান আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট। আপনারা হয়তো দেখেছেন যারা মিডল ইস্টে থাকেন বা পৃথিবীর বিভিন্ন দেশে যত নারী নির্যাতন, চুরি, ডাকাতি সব কাজের জন্য সবচেয়ে বেশি ধরা পড়ে পাকিস্তানি লোক। মিডল ইস্টে সৌদি আরব সহ বিভিন্ন দেশে যখন গলা কাটে নারী নির্যাতন বা চুরি ডাকাতির জন্য ম্যাক্সিমাম আপনি দেখবেন পাকিস্তানি লোক। সেই পাকিস্তান আমাদের এই বর্তমান সরকার পাকিস্তানের লেজুরবৃত্তি হয়েছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কমপক্ষে ৪-৫ হাজার ভারতীয় সেনা নিহত হয়েছিল। এরপরেও আমরা কিন্তু একটা স্বাধীন দেশ পেয়েছি ভারতের সহযোগিতায়, কিন্তু আমরা এই ৫৩ বছর নিজেরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা চলেছি। কিন্তু কিছু কুলাঙ্গার তারা বলে বাংলাদেশের ভারতের করত রাজ্য হয়ে গেছে। আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আমরা উইন পজিশনে ছিলাম। ছিটমহল সহ ছিটমহলের বেশিরভাগ ছিটমহল আমাদের বাংলাদেশে এসেছে এবং সেন্ট মার্টিনের দ্বীপ আমরা ওদিকে সমুদ্র বিজয় করেছি ভারত থেকে। কিন্তু আমি আজকে কথাটা অন্যভাবে বলতে চাই, পাকিস্তান কিন্তু একটা তলাবিহীন জুড়ি, সে একটা ব্যর্থ রাষ্ট্র। সেই পাকিস্তান রাষ্ট্র আপনারা দেখেছেন ৭১ সালে ৪৭ সালে ভারত থেকে ভাগ হওয়ার পর ব্রিটিশরা যখন ভাগ করে দিয়েছে তখন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র ৭১ সালে আমরা স্বাধীন পেয়েছি। কিন্তু এর আগ থেকেই পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ সেই বেলুচিস্তান, এই বেলুচিস্তান তারা ৪৭ সাল থেকে ৪৮ সাল থেকে তারা স্বাধীনতার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। হাজার হাজার বেলুচকে পাকিস্তানের সেনারা মেরেছে। কিন্তু আপনারা ইদানিং দেখেছেন পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় প্রদেশ হলো বেলুচিস্তান। বেলুচিস্তানের প্রদেশের রাজধানী হলো কোয়েটা। আপনাদের পাকিস্তানের মধ্যে আমাদের বাংলাদেশের যারা পূর্ব পাকিস্তানের বাঙালি আর্মিরা ছিল ওখানে ট্রেনিং দিতে গিয়েছিল, সবচেয়ে বেশি কোয়েটা ক্যান্টনমেন্টে তারা ছিল। কিন্তু সেই বেলুচিস্তান আর বেলুচিরা এতই ভালো, আমি নিজের আমার জীবনের অভিজ্ঞতায় আমি স্বাধীনতা সংগ্রামের সময় আমি চট্টগ্রাম শহরে ছিলাম। পাঞ্জাবি রেজিমেন্ট এবং বেলুচ রেজিমেন্ট, এই দুটা রেজিমেন্ট ছিল। কিন্তু বেলুচ রেজিমেন্ট কোনো জায়গায় কোনো মহিলার উপর অত্যাচার করেছে, চুরি ডাকাতি তারা হত্যা করেছে কথা কেউ বলতে পারবে না। শুধু পাক আপনারা শুনেছেন পাঞ্জাবি, কথায় কথায় মানুষ বলে পাঞ্জাবি, এই পাঞ্জাব রেজিমেন্ট পাঞ্জাবিরাই এত অত্যাচার, নারী নির্যাতন সবকিছু করেছে। আমি নিজেই দেখেছি। আমরা যখন চট্টগ্রাম শহরে যেখানে থাকতাম ওখানে পাঞ্জাবিরা এসে যখন মানুষের মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যেত, মানুষের বাড়ি ঘরে হামলা করতো, তখন আবার পরে হয়তো বেলুচ রেজিমেন্টের মেজর এসে বলতো যে ভবিষ্যতে যদি কেউ এভাবে আসে আপনার যদি টর্চারিং করে আমাদেরকে এই নাম্বার দিয়ে যেত, এই নাম্বার আপনারা টেলিফোন করবেন। বেলুচ রেজিমেন্ট অত্যন্ত ভালো। কিন্তু আজকে ৭০ বছর, প্রায় ৭০-৮০ বছর তারা স্বাধীনতার জন্য পাকিস্তানে লড়ে যাচ্ছে। আজকে আমি এই কথাটি এই জন্য বলতে এসেছি। আজকে আপনারা দেখেছেন পাকিস্তানে বেলুচিস্তান থেকে একটা ট্রেন, জাফর এক্সপ্রেস, ট্রেনটার নাম বেলুচিস্তান থেকে খাইবার পাখতুন ওই প্রদেশে যাওয়ার জন্য ট্রেনটা যখন যাচ্ছিল তখন পথের মধ্যে বেলুচের লিবারেশন আর্মি, যারা বেলুচ স্বাধীনতা চায়, তারা ওই ট্রেনকে ৫০০ যাত্রী সহ ট্রেনকে তারা হাইজেক করেছে। হাইজেক করে তারা এই লোকগুলা ১০০ জন লোককে তারা নিয়ে গেছে। এখন সরকারের কাছে বলছে তাদেরকে যদি এখানে যদি সেনাবাহিনী হামলা করে তাহলে তারা ৫০০ লোক তারা মেরে ফেলবে। এইভাবে আলটিমেটলি তারা তাদের দাওয়া মানার জন্য তারা এই পাকিস্তানের মধ্যে বিরাট একটি ঘটনা, একটা ট্রেন হাইজেক করা তারা নিয়ে গেছে। তাই আমি বলবো এই আরেকটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলো বেলুচিস্তান। আর আরেকটি যেই পাকিস্তানের যে আজাদ কাশ্মীর, এই আজাদ কাশ্মীর কিন্তু আজাদ কাশ্মীরের সন্ত্রাসী গ্রুপ আছে, তারাও কিন্তু একটি বিরাট সংখ্যক তারা ভারতের সাথে চলে যাচ্ছে। তারা পাকিস্তানের যেই অর্থনৈতিক সংকট, তারা বলছে যেই পাকিস্তানের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় এই আজাদ কাশ্মীর থেকে, ঝর্ণার পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। কিন্তু ওই বিদ্যুতের তারা এই আজাদ কাশ্মীরে তারা বিদ্যুতে পায় না। এই বিদ্যুৎটুকু পাঞ্জাব এবং
পাকিস্তানের বিভিন্ন শহরে নিয়ে যায়, কিন্তু তারা খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট, এই জন্য আজাদ কাশ্মীরের লোকরা এখন পাকিস্তান বাদ দিয়ে তারা ভারতের সাথে একাত্মতা, ভারতের সাথে যেতে চায়। কিন্তু ইদানিং এই বেলুচ, এটার অনেক একটা ইতিহাস আছে। এই দেশটি কিন্তু একটা কালাত রাজ্য নামে রাজ্য ছিল। 1947 সালে পাকিস্তান থেকে ভারত, ব্রিটিশ থেকে আমরা ভাগ হওয়ার সময় এর কয়েক মাস পূর্বে আমরা 14 আগস্টে ভাগ হয়েছিল, 15 আগস্টে পাকিস্তান রাষ্ট্র শিশু। এর 4 দিন আগে এই এই ব্রিটিশ থেকে তারা এই বালুচিস্তান, তখন নাম ছিল কালাত রাজ্য, তারা আলাদা, ব্রিটিশ থেকে আলাদা স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পর যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার মনে হয় 7 মাস পরে পাকিস্তান আবার যুদ্ধ করে পাকিস্তান আর্মিরা এই কালাত রাজ্যকে পাকিস্তানের প্রদেশ বানিয়ে এটাকে বেলুচিস্তান নামে প্রদেশ দেয়। কিন্তু এই বেলুচরা এই আজকে 70-80 বছর, 100 বছর তারা হাজার হাজার তারা লোক এই আন্দোলন সংগ্রাম করতে, স্বাধীনতা চাইতে গিয়ে মারা গিয়েছে তাদের। কিন্তু এই বেলুচিস্তানের যেই সবচেয়ে বড় নেতা, তাকে বেলুচিস্তানের গান্ধী বলা হয়। বেলুচিস্তানের গান্ধী, সে আব্দুল কাদির বালুচ, সে হলো এই বেলুচিস্তান স্বাধীনতার কর্ণধার। সে তার জীবনটাই এই বেলুচিস্তানের আলাদা প্রদেশ, আলাদা রাজ্য করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ইদানিং আমি বলে যেতে চাই, আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি বলতে চাই যে আজকে আপনারা দেখেছেন এই কয়েকদিন পূর্ব তারা পাক আর্মির উপরে হামলা করেছিল, বেলুচিস্তান লিবারেশন আর্মি, যেটা জঙ্গি গোষ্ঠী। তারা এই কিছুদিন পর এই বছরে মনে হয় এই কয়েক মাসের মধ্যে তারা কমপক্ষে না হলেও 30-40 জন আর্মি, পাকিস্তানি আর্মিকে মেরেছে। তারা একটা ট্রেন যে সময় তারা হাইজ্যাক করেছে দাবি দেওয়ার জন্য, এখন বুঝতে পারেন আমার মনে হয় আর বেশি দিন নাই, এই কোনোভাবেই এই বেলুচিস্তানকে পাকিস্তানের প্রদেশ হিসেবে আর রাখতে পারবে না। তারা অবশ্যই তারা স্বাধীনতা ঘোষণা করেছে এবং তারা একটি রাষ্ট্র স্বাধীন হবে। পাকিস্তান থেকে এই বেলুচিস্তান যদি সরে যায় তো পাকিস্তান রাষ্ট্রটা ক্ষুদ্র রাষ্ট্র পরিণত হবে, এবং এরপরে আজাদ কাশ্মীরও, তারাও আজাদ কাশ্মীরের লোকেরাও এখন ভারতের সাথে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। তাই আমাদের বাংলাদেশের অনেক পাকিস্তান প্রীতি যারা, আমি দেখেছি যে পাকিস্তানের প্রতি তাদের এত, তো এখানে একটু ব্যাপার আছে। আমার জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি দেখেছি পাকিস্তানে যুদ্ধের 71 যুদ্ধের সময় কমপক্ষে 2 লাখ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। তখন স্বাধীনতার পর এইসব অনেক মহিলার গর্ভে পাকিস্তানিদের সন্তান ছিল। আপনারা দেখেছেন স্বাধীনতার পর এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বঙ্গবন্ধু বলেছিল তাদের নাম, তাদের পিতার নাম, আমার নাম বলবা, তাদের ঠিকানা 32 নম্বর ধানমন্ডি বলবা। এরপরেও অনেককে সুইজারল্যান্ড, কানাডা, বিভিন্ন দেশে দত্ত হিসেবে এইসব বাচ্চাদেরকে নিয়েছে। এর মধ্যে কিছু আবার বাংলাদেশে ভূমিষ্ঠ হয়েছে। এই প্রেতাত্মারা, এই পাকিস্তানের প্রেতাত্মারা পাকিস্তানের বিস্তারে এখনো বাংলাদেশে তারা এমনভাবে বিস্তার করছে, তারা পাকিস্তান ছাড়া তারা কিচ্ছু বুঝে না। তাই পাকিস্তান ভারতের এই পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে পাকিস্তান থেকে এই ভারত থেকে আলাদা স্বাধীন করার জন্য একটি মহল বাংলাদেশে কত রকমের প্রপাগান্ডা চালাচ্ছে। পাকিস্তানের পক্ষে যারা এই প্রপাগান্ডা চালাচ্ছে তাদেরকে বলছি, আপনি পাকিস্তানের নিজের অস্তিত্বই এখন ধূলিসাৎ হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই কয়েক বছরের মধ্যে, আমি বলে যেতে চাই, হয়তো আমার এই ফেসবুকের এই ইয়েটা থাকবে, ভিডিওটা থাকবে, কয়েক বছরের মধ্যে বেলুচিস্তান একটি আলাদা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে, এবং অদূর ভবিষ্যতে হয়তো সেদিন আর বেশি দূরে নাই, এই আজাদ কাশ্মীরও ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে পরিণত হবে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।